সবাইকে স্বাগতম। অন্তরীকরণ থেকে আসা 25 সালে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাক। তাহলে এমসিকিউটিকে আমাদের বলা আছে y = cx² বক্ররেখার 1,0 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে c এর মান নির্ণয় করো। এখন দেখো x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এর মানে কি? অর্থাৎ আমরা জানি x অক্ষের সাথে যদি কোনো কোণ উৎপন্ন করে তা হয় আমাদের এক ধরনের ঢাল। এখন আমরা ঢাল নির্ণয়ের সূত্র কি জানতাম? ঢাল নির্ণয়ের সূত্র জানতাম এখানে মূলত tan থিটা দিয়ে, কিন্তু এখানে থিটার মান কয় ডিগ্রি? থিটার মান 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি এটি আমাদের একটি ঢাল। তাহলে tan 30 ডিগ্রি মান কত জানি আমরা? tan 30 ডিগ্রি মান জানি আমরা মূলত 1/√3। এখন দেখো আমাদের যে বক্ররেখাটি দেওয়া আছে এই বক্ররেখাটি কোন বিন্দুতে? 1,0 বিন্দুতে। তাহলে এই বক্ররেখারও আমাদের একটি ঢাল আছে। তাহলে বক্ররেখাটি কি? মূলত আমাদের y = cx²। এর যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে কি আসবে আমাদের? ddx of y = c কনস্ট্যান্ট x² কে যদি করি আমরা x⁴n অনুসারে করতে পারি তাহলে কি আসবে? n x n-1 মানে 2 - 1। তাহলে এখান থেকে কি আসবে আমাদের? ddx of y আসতেছে আমাদের 2cx। কিন্তু আমাদের এই ঢালটি কোন বিন্দুতে? এই ঢালটি মূলত আমাদের 1,0 বিন্দুতে। কোন বিন্দুতে বলো? 1,0 বিন্দু। তাহলে 1,0 বিন্দুতে যদি আমরা চিন্তা করি ঢালটি তাহলে কি আসবে দেখো? 1,0 বিন্দুতে তাহলে ddx of y = এখানে দেখো x এর মান কত? x এর মান মূলত 1। তাহলে এখানে কি আসতেছে আমাদের? মূলত 2c। এখানে x এর মান যদি 1 ব্যবহার করি কি আসতেছে? 2c। তাহলে আমরা ঢাল পেলাম 2c আর এখানে ঢাল পেলাম কত দেখো? 1/√3। তাহলে আমরা দুই ঢালকে যদি সমান চিন্তা করি তাহলে আমাদের কি আসবে? অতএব 2c = 1/√3। দেন এখান থেকে যদি আমরা c বের করি তাহলে c = কি আসবে? 1/2√3। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে যে c এর মান নির্ণয় করো। তাহলে c এর মান কি আসবে? c এর মান আসবে মূলত 1/2√3।